নজরে দেখে নেব আজকের খবর। বনগাঁ লোকসভার চরকাঁচড়াপাড়া 133 নম্বর বুথের বিজেপির এজেন্ট প্রায় 2 ঘন্টা ধরে নিখোঁজ। তার সাথে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না, ফোন সুইচ অফ। অভিযোগ, তাকে তৃণমূলের হারমাদ বাহিনীরা মারধর করে বের করে দিয়েছে। খবর পেয়ে বুথে গেলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। পাশাপাশি এই বুথে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের ছবি বুকে লাগিয়ে ঘুরছিলেন এক বুথ এজেন্ট। তাকে হাতে নাতে ধরে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। কথা কাটাকাটি হয় বিজেপি প্রার্থীর সাথে। এই সমস্ত চলছে। আর এখানে ইলেকশন এজেন্ট যারা আছে তারা নাকি রাত্রেবেলায় মদ মাংস খেয়ে এখানে সম্পূর্ণভাবে তাদের পক্ষে সাপোর্ট করে এই কাজ করাচ্ছে। শোনা কথা। আপনি তো ফোন করলেন? আমি ফোন করিনি, ফোন করিয়েছি। আসতে ভয় পাচ্ছে, তাকে তুলে আনতে হবে এখানে, না হলে তো সে আসতে পারছে না। রাস্তার মধ্যে এতই বিপজ্জনক পরিস্থিতিটা ভয়ানক। হাওড়ার উনসানি ষষ্ঠীতলা এলাকায় ধুমধুমার বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক মারধর। ঘটনাস্থলে আহত বেশ কয়েকজন। মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকের। ঘটনার সূত্রপাত উনসানি ষষ্ঠীতলা এলাকায়। বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করার খবর পেয়ে বিজেপি প্রার্থী সেখানে এলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায়। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুধু এইবার বলে না, প্রত্যেকবারের অত্যাচার করে। ভোট নিয়ে না, ওদের ইস্যু ভোট না, ওদের ইস্যু ওই আমি যে ঘরটায় আছি, আমরা হচ্ছে শেষ হিন্দু ঘর, আমাকে কিভাবে ওরা হ্যাকেল করে তুলে দেওয়ার চেষ্টা। এর আগে 40 লাখ টাকা দাম দিয়েছে, কন্ডম ফেলে সব নথি আছে আমার। প্রচুর আমরা করেছি, প্রচুর আমরা থানায় জানিয়েছি, কিছু কম হয়নি। এরা নয় বিজেপি করছে, ঠিক আছে, আমি তো সাধারণ কর্মী, আমাকে এখানে